আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ, নরম আর ফুলকো ফুলকো ডিম পরোটার রেসিপি। এটা বানানো খুবই সহজ, খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। সকালের জলখাবারে হোক বা রাতের ডিনারে ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। খেতে খুবই ভালো হয়। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। তো ডিম পরোটা বানানোর জন্য প্রথমে একটা ডো বানিয়ে নেব। তার জন্য থালাতে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা, নিচ্ছি 1 বাটি ময়দা। আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে ডোটা বানাচ্ছি, তবে আপনারা চাইলে পুরোটা আটা বা পুরোটা ময়দা দিয়ে ডোটা বানিয়ে নিতে পারেন। এখন ময়দাতে অল্প নুন, অল্প চিনি আর অল্প সাদা তেল দিয়ে ময়দার সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটা আর ময়দার মধ্যে সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে এতে অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা বানানোর জন্য আমি এখানে নর্মাল জল দিয়েছি। ডোটা খুব শক্ত বা খুব নরম করে মাখানোর দরকার নেই। লুচি পরোটা বানানোর জন্য আমরা যেমন ময়দা মাখিয়ে থাকি, ডোটা সেইভাবেই মাখিয়ে নিতে হবে। ময়দাটা এরকম ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ডোটা বানানো হয়ে গিয়েছে। এখন এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি 2টো ডিম। আমি 4টে পরোটা বানাবো, তার জন্য 2টো ডিম নিলাম। আপনারা যদি বেশি করে পরোটা বানান, তার জন্য ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এখন ডিমের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি, অল্প ধনেপাতা কুচি আর পরিমাণ মতো নুন দিয়ে ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিম পরোটার জন্য ডিমের ব্যাটারটা তৈরি। এদিকে 10 মিনিট হয়ে গিয়েছে, ডোটা রেস্টে আছে। এখন এই ডোটা আর একবার একটু মাখিয়ে নিচ্ছি। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে একটা লেচি কেটে নিচ্ছি। লেচিটা খুব বড় বা খুব ছোট নিইনি, মিডিয়াম সাইজের একটা লেচি নিয়েছি। এখন লেচিটা একটু গোল করে একটু ময়দার মধ্যে লাগিয়ে নিয়ে লেচিটা বেলে নিচ্ছি। রুটি বা পরোটার জন্য যেরকম লেচি বেলতে হয় সেইভাবেই লেচিটা বেলে নিয়েছি। এই পরোটার উপরে যাতে অনেকগুলো লেয়ার থাকে, তার জন্য এই রুটির ওপরে প্রথমে অল্প করে তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করা হয়ে গেলে ওপর থেকে অল্প করে ময়দা ছড়িয়ে একটু রুটির ওপরে লাগিয়ে দিচ্ছি। এইভাবে পরোটা বানালে পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, এইভাবে এমনি ডিম পরোটা বানিয়ে নিতে পারেন। এখন রুটিটার লেয়ার বানানোর জন্য একটা ছুরি দিয়ে রুটির দুদিক থেকে এইভাবে একটু কেটে দিচ্ছি। রুটিটা কাটা হয়ে গিয়েছে। এখন রুটির ভাঁজটা করে নেব। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন ভাঁজটা বানানো খুবই সহজ। প্রথমে রুটির দুদিক থেকে ভাঁজটা করে নিচ্ছি। এখন রুটির চারিদিকের ভাঁজগুলো রুটির মাঝ বরাবর এনে রাখছি। এইভাবে একটা চৌকো আকারের লেচি বানিয়ে নিয়েছি। এখন লেচিটার ওপরে আরো একটু ময়দা ছড়িয়ে দিয়ে লেচিটা বেলে নিচ্ছি। এই রুটিটা খুব পাতলা করে বা খুব মোটা করে বেলিনি। পরোটা বানানোর জন্য যেমন রুটি বেলতে হয় সেইভাবেই এটা বেলে নিয়েছি। এখন বানিয়ে রাখা ডিমের ব্যাটারের মধ্যে এই রুটিটা দিয়ে দিচ্ছি। রুটিটা ভালো করে ডিমের ব্যাটারের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই ডিমের ব্যাটারের মধ্যে রুটিটা বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে রুটিটা নরম হয়ে যাবে। তাই রুটির দুদিকে ডিমের ব্যাটারটা লাগানো হয়ে গেলে এটা সাথে সাথেই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। পরোটাটা ভাজার জন্য আমি আগেই ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন পরোটার ওপর থেকে 2-3 চামচ ডিমের ব্যাটার দিয়ে দিলাম। ডিমের ব্যাটারটা দেওয়ার 1 মিনিট মতো পরে পরোটাটাকে উল্টে অন্য দিকটাও ভেজে নিচ্ছি। পরোটার ওপর থেকে এইভাবে একটু চেপে চেপে ভালো করে পরোটাটা ভেজে নিতে হবে। পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটা তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। প্রথমে রুটিটা ডিমের ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। বেশিক্ষণ সময় নিলে চলবে না, তাড়াতাড়ি কাজটা করতে হবে।
রুটির দুদিকে ডিমের ব্যাটার ভালো করে লাগানো হয়ে গেলে সাথে সাথে এটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখন পরোটার ওপরে 2-3 চামচ ডিমের ব্যাটার দিয়ে দিচ্ছি। পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রেখেছি। এখন পরোটাটাকে উল্টে দিয়ে অন্য সাইডটাও ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পরোটার ওপর থেকে সুন্দর একটা কালার আসছে ততক্ষণ এইভাবে উল্টে পাল্টে পরোটা ভেজে নিতে হবে। দেখুন পরোটার ওপর থেকে হালকা করে একটু চাপ দিলেই এটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। পরোটাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবে আমি সবকটা পরোটা ভেজে নিয়েছি। আপনারা দেখলেন ফুলকো ফুলকো আর নরম এই ডিম পরোটাগুলো বানানো কতটা সহজ। এটা খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয়। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ডিম পরোটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।